হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে চিকেনের সুন্দর একটি রেসিপি। তো চলুন চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই। ফার্স্ট আমরা এখানে এক পিস ছোট্ট বাঁধাকপি কুচিয়ে নিলাম। এখানে আমরা আলুটা কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম 1 কেজি চিকেন। এটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমরা এবার ফার্স্ট চিকেনের আলুগুলো সুন্দরভাবে ভেজে লাল করে নেব। তো আলুটা এপিট ওপিট দাগ ধরে গেছে। আলুটা আমরা সুন্দরভাবে ভেজে নিলাম। তো আলু ভাজা আমাদের রেডি। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা লাল করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডালচিনি, গরম মশলা, লবঙ্গ। দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। সবগুলো আমরা একসঙ্গে লাল করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটা তেলের সাথে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তাহলে আদা রসুন বাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। দিয়ে দিলাম 2 পিস টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল এগুলো মশলাগুলো কষানোর জন্য। এবার আমরা দিয়ে দিলাম চিকেন। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর চিকেন আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট জাল দিয়ে নেব। তাহলে চিকেনে যে লবণ জলটা থাকে সেই জলটা বার হয়ে আসবে। তো আমরা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চিকেন থেকে জল বার হয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দিয়ে এটা আবার আমরা ঢাকনা দিয়ে দেব। এটা আমরা ঢাকনা দিয়ে আবার 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, যেটা আমরা কুচিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে আবার আমরা 5-6 মিনিট রেখে দেব, কারণ বাঁধাকপি থেকে অনেকটাই জল বার হবে।
তো আমরা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমরা 5-6 মিনিট রেখে দিয়েছিলাম। তো আপনাদেরকে একটু দেখাই কতটা জল বার হয়েছে এর থেকে। তো এটা আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার এটা আমরা ঢাকনা দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম। এটা আবার ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা জল বার হয়েছে। এই জলেই রেসিপিটা অর্ধেক প্রায় রেডি হয়ে যাবে। এবার আমরা এই জলটা মেরে নেব। এতে আর কষানোর জল দেওয়া লাগবে না, কারণ এর থেকে যে জল বার হয়েছে ওই যে বললাম রেসিপিটা অর্ধেকে রেডি হয়ে যাবে। তো এই জলটা মেরে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ঝোল। তো আমরা ঢাকনা দিয়ে যে জলটা বার হয়েছিল সেই জলটা মেরে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল। আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতন জল দিতে পারেন। তো আমাদের ঝোলটাও ফুটে গেছে। তো আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতন ঝোল রাখতে পারেন। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার বাঁধাকপি দিয়ে চিকেন রেসিপিটা ট্রাই করবে, দেখবেন খেতে খুবই সুন্দর হয়। তো আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটি আমরা রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে পরের ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহী করবেন। তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।